সামনে আছি ভাইয়া। আমরা বর্তমানে থাকি আসলে, কারণ আমি সবসময় বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিই। ভবিষ্যতে আমরা কেউ কিছু বলতে পারি না, কারণ আমি আপনাদের মানুষ, আমি সবসময় আপনাদের কাছাকাছি থেকেছি, আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাপোর্ট নিয়ে কাজ করেছি। তো সেক্ষেত্রে অনেক রকম অনেক কিছুই আসছে, সেটা আসলে আমি মানে ওই ব্যাপারগুলোতে আমি কি বলবো, কারণ আমার কাছে মনে হচ্ছে বর্তমানটা যেহেতু আপনাদের সাথে আছে সেভাবেই চলতে চাই। আর সামনে ফিউচার ভবিষ্যৎ নিয়ে আসলে আমার সাংবাদিক ভাই বোনেরা, আমার ইন্ডাস্ট্রি, আমার দায়িত্বশীল ব্যাপারটা আমার আছে এবং আমি রাখতে চাই। সো কোনো কাজ কি ভাববার করি এবং আমি আপনাদেরই মানুষ, আমি নিজেকে ফিট রাখতে আসলে খাওয়া দাওয়াটাও খুব বেশি মেনটেন যে একদম এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচণ্ড খুব ফুড লাভার, আমি খেতে ভীষণ ভালোবাসি। আর যেটা হয় যে মেনটেনটা আসলে হয় কি, যেহেতু রোজার আমাদের অনেকটা সেটা আমাদের ইসলামিক একটা পার্ট। যখন আমরা ইফতার করছি বা যখন আমরা রোজার উদ্দেশ্যে সেহরি করছি, আমি বলছিলাম পানীয় জাতীয় খাবার, শরবত বা এগুলো যেন খাই অনেক বেশি, কারণ আমাদের বডি অনেক ডিহাইড্রেট হয়ে যায়। আর হয়তো বা এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সুস্থভাবে নিজেদেরকে রাখবেন এবং খাওয়া দাওয়াটা যতটা একদম, আবার যারা অনেক বেশি মেনটেন করে তারা কিন্তু অনেক সময় না খেয়ে আবার রোজাও না খেয়ে রাখা হয়। তো বেশি করলে হবে কি, সবাই অসুস্থ হয়ে যাবে। তো যেটা মেনটেন করা যায় সেটাই আপনারা অনেক গুঞ্জন অনেকভাবে ঘুরছিল ফিরছিল গত পরশু, আবার মাঝখানে আমাদের কেউ বড় ভাই করবেন শো থেকে আসলে আবার নতুন করে আবার মাছ তৈরি হয়েছে, যে সংসার শাকিব ভাইয়ের সাথে সবকিছু অনেকে বলেছিল বাচ্চা সবকিছু নিয়ে আবার নতুন করে আবার একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। জানতে চাই সবকিছু আবার অনেকেই বলছে বিদেশ চলে যাবে না, ঈদের আগে হয়তো বা দেশের বাইরে যাবেন। অনেকে বলছে যে শাকিব ভাই নাকি আপনাকে শুটিং করতে না করেছে, অনেক কথাই আসছে আসলে। এই জন্য আমি একটু আগেই বলছিলাম ভাইয়া যে আমরা বর্তমানটা নিয়ে বাঁচি। বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি, আপনাদের সাথে আছি, সেটা নিয়ে থাকি। অনেক গুঞ্জন অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো সময়ের সাথে সাথে আপনারাই জানবেন, আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম, এমনটা তো না, আবার এমনটা হয়েছিল, ওটা তো মিলেছে। সো ওগুলো হবে কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি, আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক। সো থ্যাংক ইউ। থেমে যাক, কিন্তু আপনার মাঝে মাঝে এমন এমন কথাগুলো সামনে আসে আসলে সেখান থেকে আবার নতুন